দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি তুহিন, আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। পুজোর বাজারের শেষ উইকেন্ড, শুরু পুজো দেখা। আজ থেকেই কলকাতার সব বড় ক্লাবগুলো ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে ভ্রমণকারীদের জন্য। মানুষের ভিড় জমতেও দেখা যাচ্ছে কলকাতার বেশ কিছু ক্লাবে। আলোকসজ্জায় ভরে উঠেছে কলকাতার শহরতলি থেকে অলিগলি, বাজতে শুরু হয়েছে মায়ের আরাধনার গান। ধর্মতলায় অবস্থান জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে এবার অনশন। 9 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর দীর্ঘ 56 দিন ধরে অবশেষে কর্মবিরতি পুরোপুরি প্রত্যাহার করেন জুনিয়র ডাক্তাররা। শুরুতে নাগরিক সমর্থন থাকলেও পুজোর মাসে কর্মবিরতি, মিছিল, ভোগান্তি মোটেই ভালো চোখে দেখছেন না মানুষজন। পুলিশ এক জুনিয়র ডাক্তারকে নিগ্রহ করছে বলে ধর্মতলায় এখন থেকে অবস্থান চলবে বলে জানায় জুনিয়র ডাক্তাররা। সঙ্গে রাজ্যকে অনুরোধ, 24 ঘন্টার মধ্যে তাদের 10টি দাবি মানতে হবে, না হয় আমরা আমরণ অনশনে বসবো বলে বার্তা দেয় সরকারকে জুনিয়র ডাক্তাররা। শহরে সোনার দামের নতুন রেকর্ড। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী শুক্রবার 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম যায় 76,600 টাকা। বৃহস্পতিবার সেই দর ছিল 76,150 টাকা। 10 গ্রাম পিছু 600 টাকা বেড়ে 22 ক্যারেট গয়না সোনা পৌঁছায় 72,800 টাকায়। রোজভ্যালি চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানো শুরু। প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন এক সদস্যের কমিশন শুক্রবার মোট 7,346 জন গ্রাহকের প্রায় 5.5 কোটি টাকা ফিরিয়েছে। যাদের কম অঙ্কের আমানত রয়েছে তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকেছে এই টাকা। রোজভ্যালি গ্রুপের 14টি ফিক্সড ডিপোজিট থেকে মেলা মোট 19,40,00,000 টাকার অ্যাসেট ডিসপোজাল কমিটির কাছে পৌঁছেছিল। সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে। বজবজে এবার পুজো কার্নিভ্যাল। ডায়মন্ড হারবার লোকসভা 7টি বিধানসভা কেন্দ্রের সমস্ত থানার বড় পুজো কমিটিগুলোকে নিয়ে এবার বজবজ শহরে পুজো কার্নিভ্যাল হতে চলেছে। আগামী 14 অক্টোবর নিরঞ্জনের শেষ দিনে এই কার্নিভ্যাল হচ্ছে বলে সিদ্ধান্ত হয়েছে। কার্নিভ্যালের জন্য সমস্ত ভাঙা রাস্তা মেরামত থেকে শুরু করে বিদ্যুতের তার ও গাছের ডালপালা ছাঁটার জন্য সংশ্লিষ্ট বিভাগকে তৎপর হতে বলা হয়েছে ইতিমধ্যেই। বিরিয়ানিতে ক্ষতিকর কেমিক্যাল কোন্নগরে দোকান সিল পুরসভার। ক্ষতিকর কেমিক্যাল মেশানোর অভিযোগে কোন্নগরে একটি দোকান সিল করা হয়েছে। দোকান মালিককে জরিমানাও করা হয়েছে। বিরিয়ানিতে মেশানো কেমিক্যালের প্যাকেটের গায়ে স্পষ্ট লেখা আছে এই কেমিক্যাল খাওয়ার জন্য ব্যবহার করা যাবে না। তা সত্ত্বেও দোকানি তা খাওয়ার জন্য ব্যবহার করেছে, আর সেই মর্মেই গ্রেফতার করা হয়েছে সে দোকান কর্মীকে। স্বীকৃতি পেল না মণিপুরি ভাষা। ক্ষোভ প্রকাশ বিজেপি সাংসদের। 5টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই তালিকায় রয়েছে বাংলা, মারাঠি, পলি ও প্রাকৃত। এই তালিকায় ঠাঁই পায়নি মণিপুর ভাষা। এ নিয়ে মোদী মন্ত্রিসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মণিপুরের রাজ্যসভার সাংসদ লেসেম্বা সানাজাউবা। কাজের খোঁজে ইসরায়েলে যাওয়া যুব সমাজকে নামানো হচ্ছে যুদ্ধে। দেশে কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ। ইসরায়েলে ভারতীয় বেকারদের পাঠানোই তার অন্যতম প্রমাণ। শুক্রবার এমনই অভিযোগের সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। ভারত থেকে একাধিক যুবককে ইসরায়েলে পাঠিয়ে তাদের যুদ্ধে পাঠানো হচ্ছে, এমনটাই অভিযোগ। সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে খার্গের দাবি, ভারত থেকে 15,000 ভারতীয় শ্রমিককে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। শ্রমিকের কাজের নিয়োগের নামে তাদের যুদ্ধে পাঠানো হচ্ছে। অনেকে মারাও যাচ্ছে বলে দাবি করেছেন খার্গে।